Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Omar Farooq and I am recording this video from Abu Dhabi, UAE. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين صلى الله عليه وسلم আম্মা বাদ। আমি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটা বানাচ্ছি। বিষয়টি হলো নামাজ, সোলাহ বা প্রেয়ার। ইসলামে নামাজ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে বলার কিছুই নেই। ফর এক্সাম্পল, যখন আমাদের প্রিয় রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের মুহূর্তেও উনি আসসালাত জিকির করেছেন। এবং তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন, উইদাউট সলাহ ইউ ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ এ মুসলিম। মানে আপনি সালাহ ব্যতীত, নামাজ ব্যতীত মুসলিম হিসেবে গণ্যই হবেন না। তারপরে আমরা যদি আখেরাতের দিকে যাই, তো উই হ্যাভ 8 ডোরস অফ হেভেন, 8খানা জান্নাতের দরজা আছে। তার প্রথম দরজাটাই হলো বাবে আল সোলাহ, তারপরে বাবে আল শাহাদা, এমনি করতে করতে আপ টু বাবে আল জিকির। তাছাড়া আফটার আওয়ার ডেথ ওয়েন উইল বি রেজারেক্টেড এগেইন, মানে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছে যখন ফিরে যাবো ইনশাআল্লাহ আবার, তখন প্রথম যে হিসাব হবে আখিরাতের ময়দানে সেটা হবে আপনার নামাজের বা সোলাহের। There are so many importance of salah in Islam. তো coming to the topic, আমরা নামাজ অনেকেই পড়ি, কিন্তু আমাদের অজান্তেই অনেক ছোটোখাটো ভুল থেকে যায়। তার ফলে আমাদের নামাজ কবুল নাও হতে পারে, এমনকি আল্লাহ তাআলার কাছে সেই নামাজটা পৌঁছায়নি। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ছোটোখাটো বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। এমনকি আমিও নিজেও অনেক ত্রুটিযুক্ত নামাজ পড়েছি। দ্যাটস ওয়াই আই হ্যাভ ট্রাইড আ লট টু শর্ট আউট দোজ থিংস। এবং আমি আজকে ইনশাআল্লাহ এই ভিডিওটার মাধ্যমে সমস্ত ছোট ছোট জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। সো প্লিজ প্রত্যেকে ভিডিওটা দেখুন। ভিডিওটা মেবি হয়তো একটু লেন্দি হবে, বাট প্লিজ কিপ পেশেন্স অ্যান্ড ধৈর্য ধরাটা ইমানের একটা অংশ। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আর যারা নতুন নামাজ ধরবেন তাদের জন্য এই ভিডিওটা সত্যি খুব উপকারী হবে, বিকজ আই হ্যাভ ইন্ডিকেট অল দ্য tiny things as well. You guys can have a clear and complete idea of your performing your salah, inshallah. By the way, if I did any mistake here with this video, please correct me in the comments. That's your duty actually. And কার নামাজ ঠিক কিংবা কার নামাজ ভুল কিংবা কম্পেয়ার করাটা অ্যাকচুয়ালি এগুলো বোকামি, এগুলো নিয়ে ঝগড়া করা সম্পূর্ণ বোকামি। Allahu alam, Allah knows the best. But what is our duty then? Actually our duty is we have to know the things, we have to be knowledgeable, and we have to come in a common platform, and we have to be uniform, consistent, and we have to work for the brotherhood, togetherness, and that is the beauty of Islam actually. And finally we have to follow the Sahih Hadith and Sunnah together without any sort of inconvenience. কোনো ঝামেলা ছাড়াই আমাদেরকে একসঙ্গে একই ছত্রছায়ায় এসে সমস্ত জিনিসগুলোকে ফলো করতে হবে। দ্যাট ইজ দ্য মোটো অ্যাকচুয়ালি, দ্যাট শুড বি আওয়ার মোটো ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো নামাজের সর্বপ্রথম যে অংশ সেটা হচ্ছে আজান। এবার আজান শোনাটা খুবই জরুরি। এমনকি আজান মিন্স কলিং ফর দ্য পার্টিকুলার প্রেয়ার, আপনাকে সেই নামাজের জন্য আহ্বান করা হচ্ছে। তো আজান শোনাটা খুবই দরকারি। এবং আপনি যখন আজান শুনবেন তখন যদি কোরআন শরীফও পড়েন, তবুও বলা হয়েছে কোরআন শরীফটাকে আপনি বন্ধ রাখুন, দিয়ে আজান শুনুন। এবার আপনি আজান কিভাবে শুনবেন? আজান শোনার তরিকা হচ্ছে
আজানে যে লাভস, যে কথাগুলো বলা হচ্ছে, যেমন আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি শোনার পরে পরে রিপিট করুন। এবং একমাত্র যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলা হবে তখনই শুধু বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রথম বলেছিলেন জিবরিল আলাইহিস সালাম। অ্যাকচুয়ালি পুরো ইউনিভার্সের মধ্যে আল্লাহ তাআলার তরফ থেকে সবচেয়ে প্রথম যে সেন্সিবল বিইং আল্লাহ তাআলা ক্রিয়েট করেছিলেন সেটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। এবং ওনাকে তৈরি করার পরে উনি বলেছিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হুল আলিয়্যুল আযীম। ইট ইন্ডিকেটস দ্য পাওয়ার অ্যান্ড দ্য আল্লাহ তাআলার যে কতটা সার্বভৌমত্ব এবং ক্ষমতা সেটাই ইন্ডিকেট করেছেন। সো ইটস ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল দোয়া অফ লৌহে মাহফুজ বা কিতাবে রোশন। এটা প্র্যাকটিস করবেন। আর নামাজ শোনার পরে দোয়া আছে, যেমন আল্লাহুম্মা রব্বানা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা ছোট। আর একটা বড় আছে, আল্লাহুম্মা রব্বা হাতিহিত তাম্মা সালাতিল কাইমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতুর রাফি ওয়া বাসসু মাকামা মাহমুদানিল্লাযী ওয়াত্তা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই যে আপনি নামাজ শুনবেন মনোযোগ দিয়ে এবং নামাজের পরে দোয়া পড়বেন, এই জন্য আপনার যে বেনিফিট সেটা হচ্ছে at the time of resurrections, after your death, our Prophet Muhammad sallallahu alaihi wasallam, আমাদের নবী রাসূল আপনার জন্য রেকমেন্ড করবেন হাসরের ময়দানে ইনশাআল্লাহ। and that is the most beautiful and luckiest things happen in your life ever. So please practice these things, listen your azan and read the dua after it. তারপরে যে ইম্পর্টেন্ট অংশটা নামাজের সেটা হচ্ছে আযু বা অ্যাবলিউশন। এটাও কিন্তু ফরজ, নামাজের একটা ফরজ পার্ট। উজু করতে হবে এবং উজুর মধ্যে যেটা স্পেশাল জিনিস আমরা যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে উজু খুব তাড়াতাড়ি করলে হবে না এবং নিয়ম মেনে করতে হবে এবং যতগুলো অংশ ধুতে হবে সেগুলো যেন ধোয়া হয়। উজু করার সময় অনেক দোয়া আছে, কিন্তু ওয়ান অফ দ্য স্পেশাল দোয়া যেটা আমি ইন্ডিকেট করতে চাই এখানে সেটা হচ্ছে উজু করার পরে আপনি আমাদের যেটা কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা উজু করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। এবং এটা বলার জন্য আপনার জান্নাতে 8খানা দরজা আপনার জন্য ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। যে দরজা আছে বা বেল সলা শাহাদা হজ জিকির দান জিকির যেগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে আপনার জন্য ইনশাআল্লাহ। তো উজু আপনি করলেন প্রপার ওয়েতে, দোয়া পড়লেন, তারপর আপনি করবেন কি আপনার উজুর পানিটা মুছে ফেলবেন। উজুর পানি নিয়ে আপনি নামাজের স্থলে যাবেন না। ওকে, এটা লক্ষ্য রাখবেন। অনেকে করে কি উজুর পানি নিয়ে নামাজের স্থলে চলে যায়, এটা যাবেন না। তারপরে এটা উচিত নয়। তারপরে উজুর পরে ধরুন আপনার নামাজ শুরু হয়ে গেছে, তো আপনি রুকু কিংবা রাকাত পাওয়ার জন্য দৌড়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা ঠিক নয়, দৌড়ে যাওয়াটা ঠিক নয়। দৌড়ে আপনি নামাজ ধরার জন্য যাবেন না। যদি আপনার রাকাত নাও পান তো আপনি পরে পড়ুন, কোনো অসুবিধা নেই, কিংবা সেই রাকাতে চলে যান, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি দৌড়ানোটা অ্যাভয়েড করবেন প্লিজ। তাহলে উজু এই প্রসেস করলেন এবং উজু করার পরে আপনি একটু লক্ষ্য রাখবেন যেন এমন কোনো জিনিস করবেন না যেন উজুটা আপনার ভেঙে যায়। যেমন ধরুন আমরা অন্য ব্যাপারে কথা বলি, গাল গল্প করি, কিংবা ধরুন পার্থিব আলোচনায় জড়িয়ে ফেলি, এগুলো করবেন না। কিংবা চুগলি করি, এগুলো করবেন না। উজু করার পর যদি আপনার সময় থাকে দ্য বেস্ট হচ্ছে আপনি আপনার নামাজের স্থলে বসুন এবং জিকির করুন আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ দ্য বেস্ট থিং। তাহলে উজু হয়ে গেল। উজুর পরে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পোশাক। কি পোশাকে আপনি নামাজ পড়তে আসবেন? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেস্ট যে পোশাক সেটা হচ্ছে পরেজগারি কা লিবাস বা তাকওয়া কি লিবাস। সূরা আরাফ আয়াত 26। এবার পরেজগারি কা লিবাস বা তাকওয়া কি লিবাস কি? এবার সেটা অবশ্যই একটু ঢিলাঢালা হবে এবং সেই পোশাকটা যেন আমাদের হাঁটুর নিচে থাকে এবং আমাদের যে টাকনু আছে টাকনুর উপরে থাকে। টাকনুর যেন নিচে না যায় এবং হাঁটুর যেন নিচে থাকে। ওকে, তো টাকনুর উপরে থাকবে এবং হাঁটুর নিচে থাকবে এবং একটু ঢিলে ঢালা হবে এবং কোনো সাইতানিক, আমাদের এখনকার সমস্ত পোশাকে কি হয় কিছু অ্যালিগোরিক্যাল সিম্বল থাকে, সাইটানিক সিম্বল থাকে কিংবা ইলুমিনেটিক সিম্বল থাকে, সেগুলো অ্যাভয়েড করবেন। এবং আমি বলতে চাইছি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভদ্রতার পোশাকটাই সবচেয়ে বাঞ্ছনীয়। এবং যদি কোনো ভিজিবল ডার্ট থাকে, যদি কোনো দেখা গেল যে একটা নোংরা আপনি দেখতে পাচ্ছেন, সেটা আপনি মুছে দেবেন। ওকে, সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এবং এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে অনেকে হয়তো মনে করেন পোশাক আমি এই কারণেই ক্রুশিয়াল এবং এটা ফরজ এই কারণেই যে
অ্যাকচুয়ালি আমরা হয়তো নিজেও হয়তো পড়েছি যে আমাদের অ্যানসেস্টার যারা ছিলেন তাদের হয়তো পোশাক ছিল না, তারা উলঙ্গ হয়ে থাকতেন কিংবা ছাল পাতা দিয়ে ঢাকতেন তাদের লজ্জাস্থান। এটা সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন তাবুতে সাকিনা এবং পোশাক দিয়েই এবং পোশাকের ব্যবহার দিয়েই পাঠিয়েছেন। আমাদের যেরকম চোখ কান হাত এই নিয়ামতগুলো দিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক সেম সেম প্রসেসে এক্সটার্নাল নিয়ামত হচ্ছে পোশাক। উলঙ্গ করেছিল তো শয়তান। অ্যাকচুয়ালি যখন ওনাদেরকে জান্নাতে রাখা হয়েছিল তখন ওনাদেরকে প্রলোভন দিয়ে, অমরত্বের প্রলোভন, ক্ষমতার প্রলোভন দিয়ে যখন ফলটা খাইয়ে দিল তখন ওনাদের মধ্যে কি হলো, খোয়াইসে নাফসানি চলে এলো। খোয়াইসে নাফসানি মানে যেমন আমাদের অনেক রকম বৈশিষ্ট্য, মানবিক বৈশিষ্ট্য, সেগুলো পেশাব পায়খানা, খারাপ খারাপ বৈশিষ্ট্য, তার ফলে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো এবং সেজন্য অনুতপ্ত হয়ে তিনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এই জন্য ওনার দোয়াটা কবুলও হয়েছিল, ওনাকে ক্ষমা করা হয়েছিল এবং পৃথিবীতে পাঠানো হয়েছিল। তখন আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে কোশ্চেন করেছিলেন যে, হে আল্লাহ আজ্জা জাল, আপনি তো জানতেন যে আমি ভুলটা করব, কিন্তু তাহলে কেন আপনি আমাকে ওখান থেকে সরিয়ে আনলেন না? তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে, তুমি এবং তোমার বংশধরেরা, তুমি যেমন তোমার ভুলে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছো এবং আমি তোমাকে অনুগ্রহ করেছি, ঠিক সেইভাবে তোমার বংশধররা যখন কোনো ভুল করবে এবং তারপরে তারা সেটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে যখন আমার কাছে ক্ষমা চাইবে, তখন অবশ্যই আমি তাদেরকে ক্ষমা করব, অনুগ্রহ করব এবং তারপরে তাদের জন্য অনেক বড় রিওয়ার্ড আছে, উপহার আছে। তো we are coming here for a little time and we need to again confront to Allah after our death. তো এটাই ট্রুথ অ্যাকচুয়ালি। আর একটা জিনিস বলা উচিত যে যিনারা জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে নামাজ পড়েন, তিনারা যখন রুকুতে যান তখন তাদের পেছন থেকে আন্ডারওয়্যার এবং পেছনের কিছুটা অংশ দেখা যেতে পারে। তো এটা একটা দৃষ্টিকটু ব্যাপার এবং এগুলোতে গুনাহ হয়ে যেতে পারে এবং কি আপনার নামাজের ক্ষতি হতে পারে। তো এগুলো থেকে অবশ্যই আপনারা প্লিজ নিজেকে সতর্ক রাখবেন। এই ধরনের অবস্থা যেন সৃষ্টি না হয় কিংবা এমন পোশাক পরে যাবেন যাতে এগুলো না হয়। আরও একটা বিষয় নিয়ে বলা উচিত, সেটা হলো ল্যাঙ্গুয়েজ বা ভাষা। আপনি কোন ভাষায় নামাজ পড়বেন? আল্লাহ তাআলা হাক্কি কিতাব আল কোরআনের সূরা ইব্রাহিম আয়াত 4 বলেছেন, আমি প্রত্যেক রাসূলকে তাদের স্বজাতির মাতৃভাষাতেই প্রেরণ করেছি যাতে তারা তাদেরকে সঠিকভাবে বুঝতে পারে। তো আমরা যেহেতু উম্মতে মুহাম্মাদি, আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সো এবং তিনার উপরে যেহেতু আল কোরআনটা নাজিল হয়েছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, সো আমাদের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হবে অ্যারাবিক অবশ্যই। এবং এখানে কোনো ভাষাকে কম করা খুব একটা কঠিন বিষয়, বাট আমি একটা আর্টিকেল পড়েছিলাম, ওনারা এইভাবে সাজিয়েছেন যে বেস্ট আপনার জন্য হবে অ্যারাবিকে পড়া উইথ মিনিং, মানে আরবিকে পড়বেন কিন্তু মানে জেনে। কারণ আল্লাহ তাআলা সূরা নিসাতে 43 আয়াতে বলেছেন, আপনি অচেতন অবস্থায় বা মাদ্যপ অবস্থায় যখন আপনি কিছু জানেন না, সেন্সলেস অবস্থায় আপনি নামাজ পড়াটা আপনার পক্ষে হারাম। তাহলে এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে আপনি নামাজ যখন পড়ছেন তখন বুঝে পড়ছেন এবং বুঝে পড়া উচিত, কারেক্ট? সো সেই সূত্রে প্রায়োরিটি ওরা এভাবে দিয়েছে যে অ্যারাবিকেই পড়তে হবে অ্যাজ ইট ইজ স্ট্যান্ডার্ড ফর আস এবং মানে জেনে পড়তে হবে। তারপরে সেকেন্ডে রেখেছেন নিজের মাতৃভাষায় পড়তে হবে। নিজের মাতৃভাষায় পড়া মানে আপনি মানে জানেন অবশ্যই। তাহলে মানে জানাটাকে বেশি হাইলাইট করা হয়েছে এবং থার্ডে রাখা হয়েছে অ্যারাবিকে পড়ুন, আপনি আংশিকভাবে মানে জানেন কিংবা পুরোটাই জানেন। সো ফার্স্ট প্রায়োরিটি হবে অবশ্যই অ্যারাবিকে মানে জেনে। তো আমরা প্রত্যেকেই অ্যারাবিকে পড়ার চেষ্টা করব এবং মানে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং যদি না জানি তাহলে মাতৃভাষায় পড়াটা ওর থেকে তুলনামূলকভাবে ভালো, কারণ আপনি মানে জানছেন, কারেক্ট? যেমন যখন আপনি দরুদে ইব্রাহিম পড়ছেন তখন আপনি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তিনার বংশধরগণের প্রতি দোয়া করছেন। তাহলে আপনি আরবিকে পড়ছেন এবং মানে জেনে পড়ছেন, তাহলে কি হচ্ছে, আপনি পুরো ব্যাপারটা বুঝছেন যে আপনি নবী রাসূলের প্রতি মাগফিরাত, দোয়া, মঙ্গল কামনা করছেন। কিন্তু আপনি যদি না জেনে পড়েন তাহলে ওর মধ্যে যে আপনি কি বলছেন সেই সেন্সটা আপনার আসবে না, কারেক্ট? তো সেই জন্য যে কোনো জিনিস বুঝে করা উচিত, সেন্সিবল হয়ে করা উচিত। তারপরে নামাজ, আমি একটু বড় হচ্ছে, সরি গাইজ। তো নামাজ আপনি কিভাবে পড়বেন, কোন লেহাজে নামাজ পড়বেন, সেটা একটা ম্যাটার। নামাজ ইজ সামথিং দ্যাট কনফ্রন্ট ইউর সেলফ টু আল্লাহ, টু প্রেজেন্ট ইউর সেলফ টু আল্লাহ। তো আপনি নামাজটা, পুরো নামাজটা যতটা আদব কায়দা, শালীনতা, শিষ্টাচার, ভদ্রতা, হুসনে সুলুক,
পাকিজি আখলাকের সাথে পড়বেন ততটাই ভালো। মানে ইটস এ ম্যাটার অফ রেসপেক্ট, গ্রেটফুলনেস, স্ট্রেংথ, কনফিডেন্ট। আপনি লেজিনেস নিয়ে কিংবা ডাল ফেস নিয়ে পড়লে হবে না। কনফিডেন্ট থাকতে হবে, স্ট্রেংথ থাকতে হবে, ভয়ও থাকতে হবে, এবং ইটস এ কমপ্লিট প্রেজেন্টেশন অফ ইয়োর সেলফ টু দ্য আল্লাহ উইথ অল দ্য গুড সেন্সেস অফ ইউ। দ্যাট ইজ অ্যাকচুয়ালি তো কনফিডেন্টের সহিত পড়তে হবে ইনশাআল্লাহ। নামাজের প্রত্যেকটা স্টেপকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাবো এখানে, এবং প্রত্যেকটা স্টেপে কি করতে হবে সেটা দেখাবো। তারপরে আমি 2 রাকাত নামাজ পড়ে, ফ্রেশ নামাজ পড়ে আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। সো প্লিজ কিপ পেশেন্স অ্যান্ড ওয়াচ দিস ভিডিও। রাহিমাল্লাহু মাগফিরলি। তো আপনি উজু করার পরে আপনি নামাজের স্থলে দাঁড়াবেন, এবং প্রথম যে পার্ট ফরজ সেটা হচ্ছে নিয়ত করতে হবে। নিয়ত মানে হচ্ছে ইউ আর সেন্সিবল, আপনি যেটা করছেন তার জন্য আপনি জানেন, জেনে বুঝে করছেন, আপনি সচেতন অবস্থায় জিনিসটা করছেন। আল্লাহ তাআলা সূরা নিসাতে বলেছেন আপনি অচেতন অবস্থায় কিংবা মদ্যপ অবস্থায় নামাজ পড়া সম্পূর্ণ হারাম। তারপরে কি নিয়তটা জরুরি। তো নিয়তটা আপনি বাই ভার্সও করতে পারেন কিংবা আপনার অন্তরেও করতে পারেন, যে আপনি কোন নামাজটা পড়ছেন, সেটা মাগরিব পড়তে এসেছেন, কত রাকাত পড়ছেন, ফরজ পড়ছেন, ইমাম সাহেবের পেছনে পড়ছেন এবং কিবলামুখী হয়ে পড়ছেন। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনি একটু মনে মনে ভাববেন যে আপনি আপনি সেন্সিবল এবং সচেতন অবস্থায় জেনে নামাজটা পড়ছেন। দ্যাট ইজ নিয়ত। নিয়ত করার পরে প্রথম যে অংশটা সেটা হচ্ছে আপনি দাঁড়াবেন কিভাবে। অবশ্যই আমি বলেছি পাকিজি আখলাক এবং হুসনে সলুকের সাথে আপনাকে দাঁড়াতে হবে, এবং দাঁড়ানোর সময় আপনি যতটা সম্ভব কনফিডেন্টের সহিত এবং সোজা হয়ে দাঁড়াবেন। এবং যেটা বিষয় করার লক্ষ্য সেটা হচ্ছে আপনার পায়ের আঙুল অবশ্যই কিবলামুখী থাকবে, এবং আপনার দুটো পায়ের মধ্যে একটা ন্যূনতম গ্যাপ থাকবে আপনার শরীরের সঙ্গে সামঞ্জস্য রেখে। ওকে, তারপরে আপনি প্রথম তাকবীর দেবেন। আর এই যে দাঁড়ানোটা, এটা হচ্ছে কিয়াম করা, এটা হচ্ছে কিয়াম করলেন। তো প্রথম তকবীর দিয়ে আপনি হাত তুলবেন এইভাবে, আল্লাহু আকবার। এবার প্রশ্ন হচ্ছে হাত আপনি কিভাবে তুলবেন। অনেকে করে কি এইভাবে তুলে দেয়, কিংবা অনেকে এইভাবে তোলে। হাত তোলার সময় যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার হাতের আঙুল ফাঁকা থাকবে না, জোর অবস্থায় থাকবে, এবং দুটো হাতের তালুই অবশ্যই কিবলামুখী থাকবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস। এবং কতটা উঠাবেন, এখানে দুটো হাদিস আছে, এটাও হাদিস অনুযায়ী সম্মতি পেয়েছে। ইম্পর্টেন্স হচ্ছে দুটো হাতের তালু এইভাবে কিবলামুখী থাকবে। তো আল্লাহু আকবার, এটাও পারফেক্ট অ্যাজ পার হাদিস। এখানে পারফেক্ট বলার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই আছে। এভরিথিং আল্লাহ তাআলা নোজ দ্য বেস্ট, আল্লাহু আলাম। কিন্তু আমাদেরকে এক্সপ্লোর করে কমন প্ল্যাটফর্মে আসতে হবে, দ্যাট ইজ আওয়ার ডিউটি। আমি আগেই বলেছি। তো এইটা সহিহ হাদিসের সম্মতি পেয়েছে, লক্ষ্য রাখবেন। অ্যান্ড দেন কানে লতি পর্যন্ত সম্মতি পেয়েছে সহিহ হাদিসে। সো দুটো প্রসেস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক আবার নতি বন্ধ ঠেকিয়েও দেয়। আল্লাহু আকবার দিয়ে হাত বাঁধবেন। এবার হাত বাঁধাটা কোথায় বাঁধবেন, কিভাবে বাঁধবেন? নাভি সংলগ্ন নিচে, এটাও হাদিসে সম্মতি পেয়েছে। নাভি সংলগ্ন ওপরে, এটাও হাদিসে সম্মতি পেয়েছে। এবং এই যে বুকের এই জায়গাতে, এটাও হাদিসে সম্মতি পেয়েছে। হাতটা বাঁধবেন কিভাবে? হাত বাঁধার প্রসেস হচ্ছে এইভাবে, এই দুটো এইভাবে আঙুল আঙুল দিয়ে এইভাবে ধরবেন, এবং তিনটে আঙুল এইভাবে থাকবে। তাহলে কি হলো? আল্লাহু আকবার, এখানে হাত বাঁধলেন, দিয়ে আপনি দুয়া সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহা, এবং সূরা ফাতিহার পরে আমিন বলবেন। আমিন জোরে বলা কিংবা আস্তে বলা ডাজন্ট ম্যাটার, আমিন বলাটা হচ্ছে ম্যাটার। কিন্তু একটা হাদিস আছে যে আমিন যখন মুসল্লিরা জোরে জোরে বলে, তখন ফেরেশতারাও সে আমিনটার একসঙ্গে জোরে আমিন বলে। সো ইটস এ গুড থিং। তারপরে আপনি আমিন বলার পরে একটা যে কোনো সূরা পড়বেন, 2-3টে সূরাও পড়তে পারেন, দ্যাটস আপ টু ইউ। কিন্তু জামাতে পড়লে অবশ্যই নামাজটা ছোট করাই বাঞ্ছনীয়। তো মিনিমাম ন্যূনতম একটা সূরা পড়বেন। তারপরে সূরা পড়ার পরে আল্লাহু আকবার বলে সেম প্রসেসে এভাবে অতটুকুই হাত উঠবে, হাতের আঙুল জোড়া থাকবে, দিয়ে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার সময় একমাত্র তার হাতের আঙুল ভাঙা থাকবে। নামাজের টোটাল প্রসেসে একটা জায়গাতে আপনার হাতের আঙুল ভাঙা থাকবে, সেটা হচ্ছে রুকুতে যাওয়ার সময়, যখন আপনি আপনার হাঁটুটাকে ধরবেন। আদারওয়াইজ সমস্ত সময়ে হাতের আঙুল যোগ থাকবে। ওকে, এইভাবে দাঁড়াবেন। দাঁড়ানোর সময় অনেকে করে কি এইভাবে দাঁড়ায় কিংবা এইভাবে দাঁড়ায় না,
আপনার সিট ডানা সম্পূর্ণ সোজা থাকবে। আমি সুস্থ মানুষের ক্ষেত্রে বলছি, যাদের মেডিকেল প্রবলেম আছে তাদের জন্য ইটস ওকে, তারা স্পেশাল। বাট সুস্থ মানুষের ক্ষেত্রে আপনি সম্পূর্ণ সিট দানা সোজা রাখবেন, মাথাটাকে এভাবে উঁচু করবেন না কিংবা এভাবে নিচু করবেন না, এবং পা সোজা রাখবেন। ওকে, সো এইভাবে রাখবেন। আল্লাহু আকবার। এবং রুকুতে যাওয়ার ব্যাপারে আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার সিট দানাটা এমন অবস্থায় থাকবে যাতে আপনার পিঠের উপরে কেউ যদি একটা জলের বোতল রেখে দেয় তাহলে বোতলটা পড়বে না, এবং এবং পিঠের উপরে কেউ যদি একটু জল ঢেলে দেয় সেই জলটা সম্পূর্ণ পড়ে যাবে না, কিছুটা জল থেকে যাবে। এই অবস্থায় আপনার সিট ডানা থাকবে। এবং এখানে আরেকটা জিনিস বলে গেলাম, যখন আপনি কিয়াম করবেন তখন আপনার চোখের দৃষ্টিটা, আপনি যেখানে সিজদায় আপনার মাথাটা পড়বে সেখানে আপনি চোখের দৃষ্টি রাখবেন। এবং চোখের দৃষ্টি রাখার কি হিসাবে চোখের দৃষ্টি রাখবেন সেটা হচ্ছে, আপনি একদিন এই মাটিতে আপনাকে যেতে হবে, এই হিসাবে আপনাকে দাঁড়িয়ে থাকার সময় চোখের দৃষ্টিটা আপনার সিজদার স্থলে থাকবে, এদিক ওদিক থাকবে না। ওকে, তারপর আপনি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পর এভাবে করলেন, এবং এখানে চোখের দৃষ্টি আপনার পায়ে থাকবে, এবং এই উদ্দেশ্যে থাকবে যে আমার যখন মৃত্যু হবে তখন আমার মরণটা পা থেকে শুরু হবে, এবং পা থেকে ধীরে ধীরে উপরে এসে আমার রুহটা বেরিয়ে যাবে। এই উদ্দেশ্যে আপনি পায়ের দিকে তাকিয়ে থাকবেন, এবং এখানে বলবেন সুবহানা রাব্বিয়াল আযিম, সুবহানা রাব্বিয়াল আযিম, সুবহানা রাব্বিয়াল আযিম। 3 বার বলতে পারেন, 5 বারও বলতে পারেন, 7 বারও বলতে পারেন। আল্লাহ হচ্ছে মাবুদে ওয়াহিদ, তাই আল্লাহ তাআলা বিজোড় পছন্দ করে, আল্লাহ যেহেতু বিজোড়। তারপরে বলার পরে সামিআল্লাহু লিমান হামিদা, এখানে অনেক ভুল করি, সামিআল্লাহু লিমান করে দিই, কথাটা না, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই যে এক্সট্রা পোরশনটা বললাম, এটা নবী রাসূল বলেননি, একজন সাহাবী এটা অ্যাড করেছিলেন, এবং সেটা নবী রাসূল সেটাকে সম্মতি দিয়েছেন, তো সেটা আপনি বলবেন। এটা গুড প্র্যাকটিস, আপনি বেশি নেকি পাবেন আলহামদুলিল্লাহ। তারপরে এই যে আবার সেকেন্ড টাইম আমি হাতটা তুললাম, এটা অনেকে তোলে অনেকে তোলে না, ইটস আপ টু ইউ। তারপরে ওটা করার পরে আপনি কিসে যাবেন, সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার প্রসেস হচ্ছে, অনেকে করে কি হাত আগে ফেলে দেয়, এটা করবেন না। এইভাবে যাবেন, প্রথমে আপনার পাটা পড়বে, আপনার হাঁটু পড়বে, দেন আপনার হাত যাবে, সেম প্রসেসে। এইভাবে সম্পূর্ণ যোগ অবস্থায় থাকবে না, এখানে একটু ন্যূনতম গ্যাপ থাকবে, যেন একটা ছাগল পাস হতে পারে, সেরকম একটা ছোট ছাগল যেন পাস হতে পারে, সেরকম একটা গ্যাপ থাকবে। তারপরে আপনি হাত দেবেন, দিয়ে সিজদায় যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপরে অনেকে করে কি হাত দুটো এইভাবে করে দেয়, এইভাবে, এগুলো করবেন না। বেস্ট প্রসেস হচ্ছে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে নামাজ হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে ইবাদত, রাইট? তো দেখবেন নামাজের প্রত্যেকটা স্টেপে কিন্তু আল্লাহ তাআলা আমাদের শরীরের পোস্টারকে লক্ষ্য করেছেন। আমরা যারা যারা পুশ আপ করি তারা দেখবেন কোনো এইভাবে পুশ আপ করে না, তাদের বেস্ট প্রসেস হচ্ছে এইভাবে, এটা হচ্ছে বেস্ট প্রসেস। তো সেই প্রসেসে আপনাকে দাঁড়াতে হবে এইভাবে, এইভাবে দিয়ে আল্লাহু আকবার। এবার এই যে আপনি রুকুতে যখন গেলেন তখন আপনার পাটা কোন দিকে থাকবে, পাটা অবশ্যই মাটিতে রুকুতে যাওয়ার সময়, সেজদায় যাওয়ার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার 2 হাতের তালু, নাক এবং কপাল, 2 হাঁটু এবং 2 পা এর আঙ্গুল কিবলামুখী হয়ে ভাঁজ হয়ে থাকবে। আমি ঘুরে দেখাচ্ছি, এইভাবে থাকবে। বেস্ট প্রসেস হচ্ছে এইভাবে, এইভাবে থাকবে যখন আপনি সিজদায় যাবেন। ওকে, তাহলে সিজদায় যাওয়ার ন্যূনতম জিনিস হচ্ছে কি, আপনার কপাল থেকে থাকবে মাটিতে, নাক থেকে থাকবে, হাঁটু, 2 হাত, 2 হাত কিন্তু এভাবে সম্পূর্ণ ঠেকে থাকবে না, এভাবে উঠে থাকবে, শুধু হাতের তালু ঠেকে থাকবে, এবং 2 পায়ের আঙুল ভাঁজ হয়ে কিবলামুখী হয়ে থাকবে। এবং আপনি যখন সুবহান রাব্বিয়াল আলা বলবেন তখন আপনার চোখের দৃষ্টি এই নাকের ডগায় থাকবে। চোখ অনেকে বন্ধ করে বলে, ঠিক নয়, চোখের দৃষ্টি নাকের ডগায় থাকবে, এবং এই ভেবে থাকবে যে আমি যখন কবরস্থানে যাব, কবর যখন আমাকে দেওয়া হবে তখন আমার শরীরের সর্বপ্রথম এই নাকটা পচে যাবে, নষ্ট হবে। এই উদ্দেশ্যে আপনি নাকের দিকে তাকিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা বলবেন, ঠিক আছে? তারপর আল্লাহু আকবার বলে উঠলেন, দিয়ে এইভাবে দাঁড়াবেন। অনেকে করে কি উঠে আবার চলে যায় আল্লাহু আকবার, না, দাঁড়াবেন, মানে এইভাবে সিজদাটা সোজা করে বসবেন, এবং সেম প্রসেসে দিয়ে আপনি বলবেন রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, এটা বলতে পারেন 2 বার, অথবা আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এটাও বলতে পারেন। দিয়ে আবার আপনি আল্লাহু আকবার, সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা,
দিয়ে আল্লাহু আকবার। এবার উঠার সময় হাতটা আপনার আগে উঠবে, ওকে, দিয়ে এইভাবে হাত দিয়ে হাঁটু তারপরে উঠবে, দিয়ে আপনি এভাবে উঠবেন। তো ওঠারও একটা প্রসেস আছে, নিচে বসারও একটা প্রসেস আছে। দিয়ে আল্লাহু আকবার দিয়ে আপনি সেম প্রসেসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি সূরা ফাতিহা দিয়ে আমিন, তারপরে যে কোনো একটা সূরা পড়বেন, দিয়ে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে গেলেন। সেম প্রসেসে চোখের দৃষ্টি এখানে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দিয়ে আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার বলার সময় বেস্ট হচ্ছে আপনি আল্লাহু আকবার শুরু করবেন ওখানে, ওখানে গিয়ে শেষ হবে। দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। দিয়ে এভাবে নামলো, হাঁটু আগে নামবে, আবার সেম প্রসেস এখানে গিয়ে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, রব্বিগফিরলি, রব্বিগফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, দিয়ে আল্লাহু আকবার। দিয়ে এখানে যখন আপনি এবার এটা হচ্ছে ফাইনাল সিটিং, তো এখানে যখন বসবেন তখন আপনার পাটা এইভাবে থাকবে, এইভাবে, মানে আপনি বাঁ পায়ের উপরে বসছেন, ডান পাটা মুচড় দিয়ে এভাবে থাকছে, ওকে। তো এটা বেস্ট প্র্যাকটিস, কিন্তু যদি আপনার ফিজিক্যাল প্রবলেম থাকে তাহলে আপনি শেষ যখন আপনার নামাজটা শেষ হবে সেই রাকাতে একটু অ্যাডজাস্ট করা যেতে পারে। দিয়ে আপনি বসবেন, বসার অনেকে করে কি এভাবে বসে নিচে আঙুল এই করে দেয়, না এটা ঠিক নয়। আর আঙুল থাকবে এখানে, ওটা সম্মতি দিয়ে এখানে হাত ফাঁকা থাকবে না, আঙুল ফাঁকা থাকবে না, ওকে, এগুলো লক্ষ্য রাখবেন। তো তারপরে এখানে বসার পর প্রথম যেটা সেটা হচ্ছে আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু মানে হচ্ছে যখন আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে, তখন উনি আল্লাহ তাআলাকে সালাম দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা ওনাকে সালাম দিয়েছিলেন এবং উনি তারপরে আবার উম্মতির জন্য সালাম চেয়ে নিয়েছিলেন। তো সেই প্রসেসটাই হচ্ছে এখানে আত্তাহিয়াতু। তারপরে আপনি দরুদ ইব্রাহিম পড়বেন, তারপরে কিছু দোয়া আছে স্পেশাল, সেটা পড়ে আপনি সালাম ফেরাবেন। সালাম ফেরার নিয়ম হচ্ছে ডান দিকে প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে তাকাবেন, দৃষ্টি হচ্ছে এখানে, তারপরে দৃষ্টি হচ্ছে আবার বাঁ দিকে, এখানে দৃষ্টি। এটাই হচ্ছে টোটাল প্রসেস। এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ আমায় ক্ষমা করুন এবং আমাদেরকে সকলকে সঠিক নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা গফিরলি। আমি চেষ্টা করলাম এজ মুসলিম, ওকে, দিস ইজ মাই মোটো অ্যাকচুয়ালি। এবং আরো কিছু জিনিস আমরা এখানে বলবো, আরো আমি কয়েকটা ছোট ছোট জিনিস এখানে আমি তুলে ধরার চেষ্টা করবো যেগুলো আমাদের নামাজের ক্ষেত্রে প্রয়োজন। ধরুন আমি অনেকে করে কি পেঁয়াজ খেয়ে কিংবা ধূমপান করে কিংবা কিছু খেয়ে নামাজ পড়তে চলে আসে। অ্যাকচুয়ালি আমাদের নবী রাসূলের সুন্নাতের বরখেলাপ এটা। অ্যাকচুয়ালি উনি পেঁয়াজ খেয়ে কিংবা গন্ধযুক্ত কোনো জিনিস নিয়ে উনি জানতেন যে আমি আই এম কনফ্রন্টিং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আজ্জা ওয়া জাল। তো সেই জন্য উনি সম্পূর্ণ হুসনে সুলুকে আসতেন। তো এগুলো এগুলো অ্যাভয়েড করাটাই বেটার, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াটাই বেটার, ওকে। এবং আল্লাহ তাআলা সূরা নিসাতে বলেছেন মদ্যপ অবস্থায় আপনার নামাজ সম্পূর্ণ হারাম। সূরা নিসাতে 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। পোশাক নিয়ে যেটা সেটা তো আমি বলেছি, আপনার পোশাক অবশ্যই তাকওয়া কি লিবাস হবে, পরহেজগারি কি লিবাস হবে, এটা আল্লাহ তাআলা সূরা আল আরাফ আয়াত 26। আপনি বলেছেন যে আল্লাহ তাআলা পোশাক দিয়ে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তো অবশ্যই পোশাক সুন্দর হওয়া উচিত। তারপরে আপনি ধরুন রাকাত যে দাঁড়াবেন, তো প্রথম রাকাতটা ফিল না হওয়া পর্যন্ত দ্বিতীয় রাকাত আপনি তৈরি করবেন না। এবং রাকাতে দাঁড়ানোর সময় ডান দিকে আগে দাঁড়াবেন, তারপরে বাম দিকে। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, ইমাম যখন বলবে কোনো জিনিস তখন আপনার না বলাটাই গুড। ধরুন ইমাম বলছে তখন আপনি শুনবেন, ইমাম যখন চুপ থাকবেন তখন আপনি বলবেন। তারপরে আপনি নামাজের মধ্যে যেটা সবচেয়ে ভুল আমরা করি সেটা হচ্ছে মানে খুব তাড়াতাড়ি নামাজ পড়া, এটা সম্পূর্ণ ভুল। এই জন্য আপনার নামাজ সম্পূর্ণ ডিলিট হয়ে যেতে পারে আল্লাহর কাছে। আল্লাহু আলাম, নামাজের মধ্যে কোনো সময় খুব তাড়াতাড়ি ফাস্ট জিনিসটা অ্যাভয়েড করবেন, ওকে। তারপরে ধরুন অনেকে আমরা করি কি নামাজের সময় স্নিজ হয়ে যায়, মানে হাঁচি হয়ে যায়, তখন আপনি কি করবেন? আমরা জেনারেল প্র্যাকটিসে না হাঁচি হয়ে গেলে কি করি? আলহামদুলিল্লাহ বলি, কারেক্ট? তো এবং যে শুনবেন তিনি ইয়ারামাকাল্লাহ বলবেন। তো এটা নামাজের সময় কি করবেন? আপনি খুব জোরে আলহামদুলিল্লাহ বলবেন না, আপনি যেন শুধু শুনতে পান সেই অবস্থায় হালকা করে আলহামদুলিল্লাহ বলবেন, যাতে আপনার পাশের লোকের নামাজের ডিস্টার্ব না হয়।
তারপরে হাঁচি মানে হচ্ছে আপনি ইন্ডিকেশন অফ শয়তানটাকে আপনি শরীর থেকে বার করার ইন্ডিকেশন হচ্ছে হাঁচি আলহামদুলিল্লাহ। আর হাই তোলা সেটা হচ্ছে শয়তান গেটিং ইনসাইড ইউ। তো হাই তোলার সময় আপনি ডান হাত দিয়ে এইভাবে মুখটা ঢাকবেন, যাতে আপনার শরীরের মানে নোংরা কিংবা গন্ধ কিংবা এইসবগুলো সামনে যেন না যায়। তো এইভাবে ঢাকবেন হাই তোলার সময়, ওকে? আর যদি নামাজ আপনি পড়ছেন এবং দেখা গেল যে একজন লোক আপনার সামনে দিয়ে ক্রস করার চেষ্টা করছে, তো সেই লোকটা যদি আপনার 3 থেকে 4 ফিটের মধ্যে ক্রস করার চেষ্টা করে, আপনার হাতটা যতটুকু যেতে পারে, তাহলে আপনাকে বাধা দেন। কিন্তু সে যদি 10 ফিট 12 ফিটের মধ্যে ক্রস করে, দ্যাট ইজ পারমিসিবল, সে ক্রস করতে পারে ইনশাআল্লাহ। কিন্তু যদি সেটা আপনার 3 ফিট 4 ফিটের মধ্যে হয়, সেজদার জায়গার মধ্যে হয়, তাহলে আপনাকে বাধা দিতে হবে। কারণ এখানে আল্লাহ তাআলা বলেছেন যে যে ব্যক্তি সেজদার ওই দিকে ক্রস করবে সে জানে না, সে যদি জানতো তাহলে 40 বছর ওখানে দাঁড়িয়ে থাকতো। তো ইটস ভেরি রং থিং অ্যাকচুয়ালি, এগুলো করবেন। তবে আপনি আপনার সামনে একটা চেয়ার রেখে দিয়ে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা, আপনি যদি সফরে থাকেন তাহলে দুটো নামাজ একসঙ্গে পড়ে নিতে পারেন। যেমন মাগরিব এবং এশা একসঙ্গে পড়ে নিতে পারেন, আবার জোহর এবং আসর একসঙ্গে পড়ে নিতে পারেন। এটা সফর অবস্থায় করা যাবে। আর টয়লেট এবং কবরস্থান বাদ দিয়ে আপনি যে কোনো পরিষ্কার জায়গায় নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ। নামাজ পড়ার সময় আপনি ভাববেন যে এটাই আমার লাস্ট সলা হতে পারে, সো সেইভাবে মনোযোগ দিয়ে পড়বেন এবং আল্লাহ তালা আমাকে নামাজের মাধ্যমে দেখছে এবং আমিও আল্লাহ তালাকে দেখছি। তো এটা কনসেন্ট্রেশনের জন্য বলা হয়েছে। তো এগুলো মনোযোগ দিয়ে আপনি পড়বেন। আর একটা জিনিস, ইমাম যখন ইমামের পেছনে যখন নামাজ পড়বেন তখন লক্ষ্য রাখবেন যে ইমাম যখন আল্লাহু আকবার বলবে তারপরেই আপনি সেইটা করবেন। ইমাম বলার সাথে সাথে কিংবা আগেই করবেন না, এটা সম্পূর্ণ ভুল। এগুলো নামাজকে চুরি করা বলে। তো ইমাম যেটা করবেন তার পেছন পেছন আপনাকে করতে হবে, তিনাকে ফলো করতে হবে, তিনার সাথে কিংবা তিনার আগে নয়, ওকে? এই জিনিস লক্ষ্য রাখবেন। আর নামাজে যখন দোয়া পড়বেন কিংবা কোনো কিছু বলবেন তখন আপনি মনে মনে বলতে পারবেন না। যেমন আমি মনে মনে চোখ বন্ধ করে পড়ছি না, আপনাকে চোখও খোলা রাখতে হবে এবং অ্যাটলিস্ট আপনাকে ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে নিয়ম। মনে মনে আপনি নামাজ পড়তে পারবেন না। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি ধরুন 4 রেখাত নামাজ পড়ছেন, তো 4 রেখাতের মধ্যে আপনি যখন 3 রেখাত পড়ছেন তখন আপনার মনে হচ্ছে যে হয়তো এটা 4 রেখাত, মানে আপনি ভুলে গেছেন কাউন্টিং, ঠিক আছে? তাহলে তখন উপায়টা কি? তখন করবেন যে আপনার মনের মধ্যে অন্তরের মধ্যে যেটা বলছে যে এটা 4 রেখাত, তো ঠিক আছে, আপনি সেই হিসাবেই নামাজটা পড়ুন, ওকে? কিন্তু শেষে করবেন কি, তাহিয়াতুত পড়া এবং দরুদ ইব্রাহিম পড়ার পর আপনি সালাম ফেরার আগে আবার দুটো সেজদা করে নিন। তাহলে কি হবে, আপনার যদি সেটা 4 রেখাত ছিল অরিজিনালি, তাহলে সেটা 5 রেখাত হয়ে গেল। তাহলে সেই এক্সট্রা 5 রেখাতটা শয়তানকে লানত ভেজার কাজে লাগবে। আর যদি আপনি অরিজিনালি 3 রেখাত পড়েছেন তাহলে এটা এক্সট্রা ফিল হয়ে 4 রেখাত হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো এটা একটা প্রসেস। আর জেনারেলি পেশাব পায়খানার চাপ নিয়ে মসজিদে নামাজ পড়াটা খুব একটা উত্তম নয়। তো যদি আপনার সময় থাকে, যদি আপনি সবকিছু ম্যানেজ করতে পারেন, তাহলে পেশাব পায়খানা করে ফ্রি হয়ে নামাজে অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আলাম, আল্লাহ নোজ দ্য বেস্ট। এবার আমি 2 রেখাত নামাজ পড়ে দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি করছি গাইজ, ইটস অলরেডি লেন্দি, প্লিজ কিপ পেশেন্স এন্ড ওয়াচ। থ্যাংক ইউ। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع ومنعهم من خوف. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر.
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي رب اغفر لي اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي رب اغفر لي اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلاة والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة الماء والممات ومن شر الفتنة المسيح الدجال. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. أستغفر الله أستغفر الله أستغفر الله. سبحان الله الحمد لله ولا إله إلا الله. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. يا حي يا قيوم الرحمن الرحيم بحق بسم الله الرحمن الرحيم. আমি একটা জিনিস স্কিপ করে গেছি। যখন আপনি আত্মাহিয়াতে পড়বেন তখন চোখের দৃষ্টিটা আপনি এখানে রাখবেন এবং যখন আত্মাহিয়াতের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার একত্ববাদের আল্লাহ তাআলা যে মাবুদে ওয়াহিদ আল্লাহ ওয়াজ্জাল ওনারই সাক্ষী দিচ্ছেন এবং সেই সময় আপনি আঙুলটা এভাবে উঠাবেন নামাবেন এবং নামানোর সময় আপনি শয়তানের প্রতি লানত মানে হ্যামার দিয়ে আপনি ওকে আঘাত করার মতো লানত ভেজছেন। এবং নবী রাসূল আপনি যখন নামাজ পড়াবেন তখন নামাজ পড়ানোর পরে নবী রাসূল যেটা করতেন একবার আল্লাহু আকবার 3 বার আস্তাগফিরুল্লাহ তারপরে একবার আয়াতুল কুরসি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির করতেন এবং মুসল্লির দিকে ঘুরে তাকাতেন। এগুলো চেষ্টা করবেন। অ্যাজ এ মুসলিম আই হ্যাভ ট্রাইড দিস। আমি কোনো মাদ্রাসার ছাত্র নই, আমি বাই প্রফেশন ইঞ্জিনিয়ার। তো এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করুন এবং আমাদের সকলকে সঠিকভাবে তো নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।